পূর্ণদাস বাউল বললেন, হিন্দু মারা নৃশংস, বাংলাদেশিদের হৃদয় বড়। ভাবতে পারেন, যেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর এই ধরনের হামলার ঘটনা ঘটছে, দিকে দিকে আন্দোলন হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন জনপ্রিয় বাংলার শিল্পী এই যে কথা বললেন, তা কি কোনোভাবে মানা যায়? তিনি বলছেন বাংলাদেশিদের হৃদয় বড়। এই মানুষগুলি হিন্দুদের মারল, হৃদয় বড় হলে কিভাবে এরা হিন্দুদের ওপরে হামলা করতে পারে? এই প্রশ্ন করেছেন অনেকেই। বাংলাদেশের শিল্পী মন আছে, তাদের হৃদয় বড়, তবে হিন্দু মারার নৃশংস ঘটনা। সঙ্গীত জগতের একটা দিক তুলে ধরেছিল বাংলাদেশ, কিন্তু সেখানে রাজনীতি নিয়ে কিছু করা যায় না। এখন সংস্কৃতির অনেক কিছু ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ, সত্যিকারের সংস্কৃতির দিকটা নষ্ট করে দিচ্ছে। আমার কিছু বলার নেই, আমার খুব ব্যথা হয়। বাউল সম্রাট পদ্মশ্রী বাউল শিল্পী পূর্ণদাস বাউল আজ তাককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তিনি ব্যথিত। পূর্ব বর্ধমানের শহর বর্ধমানের টাউন হলে ভারত সংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথা বললেন পদ্মশ্রী বাউল শিল্পী পূর্ণদাস বাউল। আসুন শোনাই কি বলেছেন তিনি। বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশ শিল্পীর মন আছে, কিন্তু সেখানে যে রাজনীতি নিয়ে কোনো কিছু করা যায় না। এখানে হৃদয় তাদের প্রচুর, এবং সঙ্গীত জগতে একটা দিক তুলে ধরেছে, কিন্তু অল্প বলে শেখায়। বাংলাদেশে এখন যা চলছে, হ্যাঁ, ধ্বংস করে দিচ্ছে তার কারণ সত্যিকারী যে সংস্কৃতি, সেই সাংস্কৃতিক দিকটা এরা নষ্ট করে দিচ্ছে, মাটি করে দিচ্ছে, মানে কিছু বলার না। আমার ব্যথা হয় খুব, তার কারণ আমাদের লালন ফকির, রবীন্দ্রনাথ ঠাকুর তেনার কাছে বলেছিলেন যে তেনার কিছু খাতা পেয়েছিলেন, শিষ্যরা দিয়েছিলেন। তো সেই নিয়ে এমন লেগেছে বলা যায়, একটা দুটো কথাতে শেষ হয় না। দেশ বিদেশের শিল্পীদের অংশগ্রহণে বিগত 17 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ভারত সংস্কৃতি উৎসব। তবে এবার আয়োজকদের মন কিছুটা হলেও ভারাক্রান্ত। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় প্রভাবিত এই উৎসব ও শিল্পীরা এবার ভারত সংস্কৃতি উৎসবে ওপার বাংলাদেশের শিল্পীদের যোগ দিতে তারা পারলেন না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন তৈরি করার পাশাপাশি শিল্প সংস্কৃতিতেও প্রভাব ফেলেছে। যদিও শিল্প এবং শিল্পী রাজনীতি জাতপাত সংখ্যার ঊর্ধ্বে, তাও পরিস্থিতির চাপে ফেলেছে এই উৎসব আয়োজকদের এবং বাংলাদেশের শিল্পীদের। ভারত সংস্কৃতি উৎসবের সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার বলছেন, ভারত সংস্কৃতি উৎসব 6052 জন প্রতিযোগী, আমেরিকা, দুবাই, নেদারল্যান্ডস, জার্মানি, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ 7টি দেশ এবং ভারতের 20টি জায়গা থেকে আসা শিল্পীরা তাদের বেস্ট পারফরমেন্স দেবে কলকাতা এবং বর্ধমানের মঞ্চে। বর্ধমানে 3025 জন প্রতিযোগী অংশ নিচ্ছে। আছেন ইউক্রেনের শিল্পীরাও। বাংলাদেশের আসার কথা থাকলেও তারা এবার পরিস্থিতির কারণে আসেননি। প্রায় 80 জন শিল্পীর আসার কথা ছিল, কিন্তু বাংলাদেশের অশান্ত পরিস্থিতি বঞ্চিত করলো তাদের শিল্পীদের এত বড় একটা মঞ্চ ভাগ করে নেওয়া থেকে। কি বলছেন সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার, শুনবো। আমাদের এমনি টোটাল এই ভারত সংস্কৃতি উৎসবে 7টি দেশ 20টা রাজ্য থেকে সব প্রতিনিধিরা আসছে। আর বর্ধমানে 3-4টে রাজ্য তো আসছেই, তার সঙ্গে একটি দেশ ইউক্রেন থেকে ধর্মগত বর্ধমানে আসছে, আর বাকি সব কলকাতায় বাংলাদেশের টিম আসার কথা ছিল, কিন্তু এখনকার বর্তমান পরিস্থিতিতে ওরা এখানে আসতে পারেনি। আর ওরাই বললো যে এত একটা অস্থিরতা চলছে, অস্থিরতার মধ্যে আমরা আসতে পারবো না, আমরা ভিসাটা পাবে কিনা, অনেক কিছু ইন্টারন্যাশনাল ইস্যু থাকে, তো তার জন্য ওরা আসতে পারছেন না। তো আমরাও মানে হতাশা, মানে যে সব দেশ একটা অন্য মানে জাস্ট অন্য গণ্ডগোলের জন্য তারা কালচারাল ব্যাপারে ভাগ দিতে পারছে না। যাই হোক, ওটা আশা করছি ঠিক হয়ে যাবে, আবার মানে ওনারা ফিরে আসবেন কাজে। হ্যাঁ, আমরা যেরকম দেখছি, দেখুন এখন ব্যাপারটা হচ্ছে ভেতরের ব্যাপার, এবার কী ব্যাপার আমি ওর মধ্যে যেতে চাইছি না। আমরা যেটুকুন খবর পাই টিভি থেকে, খবরের কাগজ থেকে, যেটুকুন দেখছি তাহলে তো পুরো সব মহলই একটা অসুবিধা। এখানে ওই বাংলাদেশের ঝামেলাটা তো অন্য
জিনিস নিয়ে ঝামেলা হচ্ছে না, তো একটা জাতিগত এই সমস্যা চলছে। তো আমার মনে হয় সেখানে শিল্পী হোক বা যে কোনো সেক্টরই লোক হোক, তাদের প্রত্যেকেরই একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ দেখুন, আমরা তো সত্যি কথা বলতে গেলে আমরা তো পুরোপুরি ওনাদেরকে দেওয়াও ছিল এবং আমরা বারণ করিনি, ওনারাই বারণ করেছেন যে আমরা আসছি না। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। বাংলাদেশের শিল্পী মন রয়েছে, তাদের হৃদয় অনেক বড়, তারা সঙ্গীত জগতের একটা দিক তুলে ধরেছে, কিন্তু এই মুহূর্তে সংস্কৃতির শিল্পের অনেকটাই তারা নষ্ট করে দিচ্ছে, মাটি করে দিচ্ছে, কিছু বলার নেই। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন আমাদের কাছে বাউল সম্রাট তথা পদ্মশ্রী পূর্ণদাস বাউল। বর্ধমানের টাউন হলে ভারত সংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন পূর্ণদাস বাউল এবং সেখানে আমাদের সাথে একান্ত সাক্ষাৎকারে উদ্বেগ প্রকাশ করলেন শিল্পী। বর্ধমানের টাউন হলে 17তম ভারত সংস্কৃতি উৎসবের উদ্বোধন হয়েছে। সেখানে দেশ বিদেশের শিল্পীরা অংশ নিচ্ছে। প্রায় 6000-এর ওপর দেশ এবং বিদেশের শিল্পীরা অংশ নিচ্ছেন কলকাতা এবং বর্ধমান মিলিয়ে। তার মধ্যে বর্ধমানই রয়েছে প্রায় 3000-এর ওপর শিল্পী, যারা ভারতের 20টি রাজ্যের সঙ্গে সঙ্গেই কিন্তু 7টি দেশ থেকে শিল্পীরা এসেছেন। এবং কিন্তু অন্যান্য বার যেরকম বাংলাদেশের শিল্পীরাও এই ভারত সংস্কৃতি উৎসবে অংশ নেয়, এবার কিন্তু তারা সেই অংশগ্রহণ থেকে নিজেদের দূরে রাখতে বাধ্য হয়েছেন, এমনটাই জানা যাচ্ছে আয়োজক সংস্থার কাছ থেকে। আয়োজকরা জানাচ্ছেন যে বাংলাদেশের প্রায় 80-র ওপর শিল্পী ভারত সংস্কৃতি উৎসবে অংশগ্রহণ করে, কিন্তু এবার তারা জানিয়েছে যে পরিস্থিতি চলছে বাংলাদেশে, তাতে তারা ভারত সংস্কৃতি উৎসবে এখানে এসে অংশগ্রহণ করতে পারবে না। যদিও তারা ইচ্ছা প্রকাশ করেছিল আসার, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক পরিস্থিতি, এমনটাই জানা যাচ্ছে। বাংলাদেশের ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে যেমন একটা টানাপোড়েন সৃষ্টি করেছে, সেরকমই কিন্তু বলা যায় যে বাংলাদেশে যারা শিল্পী রয়েছে তাদের ওপরেও কিন্তু একটা আঘাত বাংলাদেশের এই ঘটনা এবং ভারত সংস্কৃতি উৎসবের মধ্য দিয়ে সেটাই কিন্তু সামনে উঠে এলো। আয়োজকরাও জানাচ্ছেন যে তারাও যথেষ্টই ব্যথিত। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের শিল্পীদের পারফরমেন্স দেখার জন্য তারা মুখিয়ে থাকেন, অন্যান্য যারা দেশ এবং অন্যান্য রাজ্যের যারা শিল্পী রয়েছেন তাদের যেরকম পারফরমেন্স দেখার জন্য সকলেই থাকে। পূর্ণদাস বাউলও যেমন বললেন যে সত্যিই বাংলাদেশের একটা সংস্কৃতি মন রয়েছে, তাদের একটা শিল্প সত্তা রয়েছে, কিন্তু এবারে বাংলাদেশের ঘটনাতেই বাংলাদেশের শিল্পীরা তাদের শিল্প সত্তা এখানের মানুষজনের কাছে তুলে ধরতে কিন্তু পারলেন না। তার ফলে বলাই যায় বাংলাদেশের ঘটনা কিন্তু বাংলাদেশের শিল্পীদের ওপরই একটা আঘাত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।